হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আজকে আমার এক বন্ধু বাড়িতে নেমন্তন্ন আছে, বিকজ তার বাড়িতে পুজো আছে, তাই জন্য আমি রেডি হয়ে গেছি। বন্ধু বাড়িতে গিয়ে কী হলো সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে, দেখতে রাখো পুরো ব্লগটা। বন্ধুর বাড়িতে গিয়ে দেখি পুজোর সমস্ত রকম আয়োজন কমপ্লিট, তারপরে পুজো আরম্ভ হয়, তারপরে যজ্ঞ শুরু হয়। আর আমার বন্ধু যেহেতু নন বেঙ্গলি, তাই জন্য ওদের পুজোটা ঠিক কীরকম হয় সেটা আমি প্রথমবার দেখলাম। যজ্ঞ শেষ হওয়ার পরে আরতি শুরু হয়, এরপরে আমিও একটুখানি আরতি করে নিলাম ঠাকুরকে। পুজো শেষ হওয়ার পরে আমি একটু ড্যান্স করছিলাম, তো কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। এইদিকে আমার বন্ধু বাচ্চাদের সাথে স্টোন পেপার সিজার খেলছিল আর হেরেও যায় বাচ্চাদের কাছে। কি রান্না হয়েছিল চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আছে শাহি পানির, তারপরে আছে ছোলার ডাল, তারপরে আছে পেঁপের চাটনি আর আলুর দম। এইদিকে আমার বন্ধু এত খাবার দেখে মনে পাগল হয়ে গেছিল। আর এখানে রেডি হচ্ছিল হিঙের কচুরি। তারপরে আমরা মিষ্টি কিনতে এসে এই বেকড রসগোল্লাটা ট্রাই করি, খেতে ছিল দারুণ। আর আমার বন্ধুর মুখে গুঁজে দেয় চামচ। তারপরে আমরা বাড়ি ফিরে খেতে বসে যাই। সাথে আছে কচুরি আর ছোলার ডাল, আর কচুরির ভেতরে যথেষ্ট এরকম হিঙের পুর দেওয়া। প্রথমে হিঙের কচুরির সাথে আলুর দমটা একটু ট্রাই করে দেখলাম। আলুর দমটায় একটুখানি নুন কম হয়েছিল, কিন্তু হিঙের কচুরিটা খেতে জাস্ট অসাম লাগছিল। তারপরে হিঙের কচুরিটার সাথে একটু ছোলার ডালটা ট্রাই করে দেখলাম। ছোলার ডালটা অসাম হয়েছিল খেতে, খুব ভালো লাগছিলো। কচুরিটার সাথে একটু শাহি পনিরটা ট্রাই করে দেখলাম। শাহি পনিরটা এক কথায় জাস্ট দারুণ হয়েছিল, জাস্ট দারুণ। আর এই কম্বিনেশনটা খেতেও জাস্ট ফাটাফাটি লাগছিলো। এরপরে ফ্রাইড রাইসটা একটু ট্রাই করে দেখলাম, ফ্রাইড রাইসটা দারুণ হয়েছিল। আর লাস্টে ছিল পেঁপের চাটনি, মিহিদানা আর সীতাভোগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব।